সংসদীয় দল পরিষদীয় দল আগেই হাতছাড়া হয়েছে, এবার পুরসভাতেও কি দলীয় নিয়ন্ত্রণ হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের? এই জল্পনা উস্কে কলকাতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। আবার অন্যদিকে তারাতলা কাণ্ডে সেই পুরসভারই প্রাক্তন মেয়রের গ্রেফতারি চেয়ে একেবারে থানায় নালিশ জানিয়েছে ভারতীয় জনতা মজদুর সেল, জানি আমি আলোচনায় আসবো। কিন্তু যখন আমি আপনাদের সঙ্গে কথা বলছি ঠিক সেই সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কলকাতা পুরসভার একাধিক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। এই বৈঠকে একাধিক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবাশিস কুমারের মতন প্রাক্তন তৃণমূল কাউন্সিলরে রয়েছেন, তাছাড়া অরূপ চক্রবর্তী রয়েছেন। এই বৈঠক এখনো পর্যন্ত চলছে বলে জানা যাচ্ছে। দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখছি। 22 তারিখে আপনারা জানেন যে নিউ টাউনে নোভোটেল হোটেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল এবং জাতীয় কর্মসমিতি তারা গঠন করেছিলেন, যার মাথায় বসিয়েছিলেন অরূপ রায়কে। 5 দিনের মধ্যে আবার একটা গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে কলকাতা পুরসভার একাধিক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে বৈঠক করছেন। সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন। এই যে বৈঠক তোমার পেছনে আমরা দেখতে পাচ্ছি, যেখানে চলছে একেবারে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কেএমসি এক্স কাউন্সিলর্স মিট 2026। আগেরটা ছিল স্পেশাল সেশন অনির্বাণ, এইবার দেখা যাচ্ছে এক্স কাউন্সিলরদের মিটিং। কারা কারা উপস্থিত রয়েছেন, কি নিয়ে এই বৈঠক চলছে? দেখো, একদম আগে যে বৈঠক আমরা দেখেছি যে নিউ টাউনের নোভোটেল হোটেল হয়েছিল, সেই বৈঠকটা কিন্তু একটা স্পেশাল সেশন ছিল এবং সেখানে লেখা ছিল যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস স্পেশাল সেশন 2026। কিন্তু আজকের যে বৈঠক সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আজকের বৈঠকে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে, একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের লোগো ব্যবহার করা হচ্ছে, ঠিক তেমনভাবে লেখা রয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কেএমসি এক্স কাউন্সিলর মিট 2026। অর্থাৎ একেবারে বলা যায় যে সংসদীয় তারপর পরিষদীয়, এবার বলা ভালো যে তৃণমূল কংগ্রেসের যে একেবারে কাউন্সিলর স্তরের যে দল সংগঠন, সেই সংগঠনও কি হাতছাড়া হতে চলেছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কারণ এর আগের দিন যখন স্পেশাল সেশন হয়েছিল নোভোটেল হোটেলে, সেখানেও কিন্তু প্রায় 60 থেকে 70 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। আজকের যে বৈঠক, সেই বৈঠকেও কিন্তু প্রায় 50 কাউন্সিলর বৈঠক উপস্থিত রয়েছে। ফলত স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠছে যে সংসদীয় দল পরিষদীয় দলের পর তাহলে এবার ছোট লালবাড়ির যে সংগঠন, সেই সংগঠন হাতছাড়া হতে বসেছে কালীঘাট বা মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসের। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয় কিন্তু বারে বারে উঠে আসছে। একদিকে যখন তৃণমূল কংগ্রেসের লোগো বা নাম ক্রমাগত ব্যবহার করে চলেছে ঋতব্রতরা, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বারবার বলছেন যে সময়ের অপেক্ষা করুন, তারা নির্বাচন কমিশনের কাছে যাবেন, নির্বাচন কমিশনের কাছে তাদের দাবি তারা রেখেছেন এবং তারা আইনের উপরে ভরসা রাখেন, নির্বাচন কমিশনের উপরে তাদের আস্থা রয়েছে। ফলত একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের লোগো এবং নাম, এই দুটো কিন্তু কোনোভাবেই হাতছাড়া করতে নারাজ ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসে যারা রয়েছেন তারা। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হয়ে গিয়েছে এবং তার পরবর্তী সময় দাঁড়িয়ে আজকে কাউন্সিলরদের সঙ্গে এই বৈঠক। কিছুক্ষণ আগে তারক সিংহ তিনি এখানে এসেছেন, তিনি মেয়র পরিষদ ছিলেন, তিনি যে পরিষ্কার বললেন যে এর আগের বৈঠক সেখানে কিন্তু সংসদীয় এবং পরিষদীয় দলনেতাদেরকে নিয়ে, সেখানকার সাংসদদের নিয়ে, বিধায়কদের নিয়ে বৈঠক হয়েছে। কাউন্সিলরদের কোনো নির্দিষ্টভাবে রূপরেখা দেওয়া হয়নি কি কোনভাবে চলতে হবে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকের বৈঠক। একেবারে নিঃসন্দেহে এবার কাউন্সিলরদের জন্য কোনো নির্দিষ্ট রূপরেখা আজকের এই বৈঠকে থাকে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো আজকের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, তা নিয়ে তৃণমূলের বিধানসভার যিনি উপদলনেতা সন্দীপন সাহা কি বলছেন, এবং এই বৈঠকে উপস্থিত রয়েছেন তারক সিং। অনির্বাণ বলছিল কিছুক্ষণ আগে, তিনিই বা কি বলছেন, পরপর দেখুন। আমরা এনডব্লিউসি মিটিং করেছি, সেই মিটিংয়ে আমাদের যা সংখ্যা দরকার সেই সংখ্যা রয়েছে। আমরা প্রিন্সিপাল অপোজিশন বিধানসভায়, এবং আমরাই তো তৃণমূল কংগ্রেস। তো আমরাই যখন তৃণমূল কংগ্রেস, তো স্বাভাবিকভাবে দলটা তো আমাদের সাথেই থাকছে, তখন আলাদা করে অন্য কোনো বিষয় ভাববার বা চিন্তা করার তো বিষয় নেই। আমরা আমাদের দিক থেকে যেইভাবে করে এগোনোর প্রয়োজন আমরা সেইভাবেই এগোচ্ছি, এবং আমরা সংখ্যার দিক থেকে যা সংখ্যা আমাদের কাছে আছে, আমার মনে হয় না কোথাও কোনো অসুবিধে আছে। লোগো, দলের নাম এবং সবটাই আপনাদের এবারই থাকবে। সময় দিন না, সময় দিন না, এত ব্যস্ত হচ্ছেন কেন? সময় দিন, সময়ের সাথে যা যা প্রশ্ন করছেন তার উত্তর সঠিকভাবে টেকনিক্যালি কারেক্ট উত্তর আপনারা পেয়ে যাবেন। আমরা এনসিডাব্লিউ আমাদের ফর্ম হয়ে গেছে, আমরা এনসিডাব্লিউর মিটিংও করে আমরা যা সিদ্ধান্ত নেব, কোনো সিদ্ধান্ত আমরা এককভাবে নেব না, সবাই একসাথে সিদ্ধান্ত নেওয়ার কথাই আমাদের মধ্যে হয়েছে। সেই সিদ্ধান্ত আমরা নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব কখন, কোথায়, কিভাবে আমরা কর্মসূচিগুলো গ্রহণ করব। মিটিং ডেকেছে, আমরা এসেছি। এমপি এমএলএদের মিটিংয়ে একটা ডিসিশন হয়েছে,
হোয়াট অ্যাবাউট কাউন্সিলর এইটা ডিসকাস। বলছি খুললাম তুমি বলছিলে। আরে ইয়ার বল রहा না খুললাম क्या है। দেখুন, ইতিমধ্যে জাতীয় কর্মসমিতি গঠনের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের পরে আসল তৃণমূল বলে দাবি করে যাবতীয় নথি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। 5 দিনের মধ্যে দেবনারায়ণ দা একেবারে তৃণমূলের যারা কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর অনেকেই আজকে এই বৈঠকে উপস্থিত রয়েছেন। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই মুহূর্তে পেন্সিলটাও কি রইল? ওই সন্দীপনবাবু তো বললেন সংখ্যা যা দরকার তা আমাদের চয়ে গেছে, তাই আমরা আসল তৃণমূল কংগ্রেস। ওই যে বলে না, মজুরদের ঝড়ে সুকান্ত ভট্টাচার্য বলেছিল সচেতন মানুষ এখন আর ভুল করে না, বিশ্বাস করো না সেই সব সাপেদের, জমকালো চমড়ায় যারা নিজেদের ঢেকে রাখে। ম্যাকবেথে লেডি ম্যাকবেথ একবার বলেছিল লুক লাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি দ্য সার্পেন্ট আন্ডার ইট। তার মানে বাইরে দেখতে একেবারে সজীব নির্ভেজাল ফুল, ভিতরে হলো বিষাক্ত সাপ। আজকে যে মা তাদের তৈরি করলো, যার দিয়ে নিয়ে আজকে তৈরি হলো 15 বছর যারা শাসন করলো। ঠিক, আমি বলছি এইটা আজকে দেবনারায়ণ সরকারের মনে হচ্ছে, তখন মনে হয়নি যে একেবারে কংগ্রেসের এক ঘর ভেঙে যে কংগ্রেসের কার্যত পরিচয় দিয়েছিল জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেখান থেকে বেরিয়ে এসেছিলেন এবং কংগ্রেসকে কার্যত শূন্য করে দেওয়ার ডাক দিয়েছিলেন একের পর এক দল ভাঙিয়ে। এমনকি বিজেপি, সিপিএম যাবতীয় বিরোধী দলকে শূন্যতে পরিণত করার ডাক দিয়েছিলেন। বলছি তখন এই বিষ নিঃশ্বাসের কথা দেবনারায়ণ সরকারের মনে হয়নি? গান পয়েন্টে পর্যন্ত ছোট্ট শিশু, তার মাথায় পঞ্চায়েত নির্বাচনে দর্শকদের দেখিয়েছি ছোট্ট শিশুর মাথায় বন্দুক টেকিয়ে দলবদল পর্যন্ত করানো হয়েছিল। আমি বলছি আজকে যে নীতিপাঠগুলো দিচ্ছেন দেবনারায়ণ সরকার, তখন সেই কথাগুলো একবারের জন্য মনে হয়নি। তারা কি, তারা তো ছিল, তারা তো ওই দলে ছিল, তারা তো দোষে দুষ্ট। তারা এখন আজকে তারা অন্তত, আমি বলছি নিঃসন্দেহে আপনি নীতি নৈতিকতার প্রশ্ন তুলতে পারেন, তারা তো অন্তত আজকে গান পয়েন্টে রেখে দল বদল করাচ্ছেন না। হ্যাঁ, ডিরেক্ট গভর্ন কন্ট্রোল অ্যান্ড গাইডেড বাই বিজেপি, পরিষ্কার কথা। ও তো বিজেপি তৃণমূল, আর হচ্ছে কালীঘাটের তৃণমূল। বেশ বেশ, আমরা বলছি কালীঘাট তৃণমূল এবং বিদ্রোহী তৃণমূল, ঋতব্রত তৃণমূল বলছিলাম। দেবনারায়ণ সরকার বলছেন কোন ঋতব্রত তৃণমূল নয়, ওরা হচ্ছে বিজেপি তৃণমূল। দেখুন, বিজেপির মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, তার উত্তর তো স্পষ্টতভাবে তিনি দিতে পারবেন। কিন্তু ওফেলিয়াদি এই প্রশ্নটা উঠবে, এক হচ্ছে সংসদীয় দলে বড় ভাঙন ধরেছে, পরিষদীয় দল তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছে, এই আগামী কয়েক মাসের মধ্যে কলকাতা পুরসভার ভোট হতে চলেছে, তার আগে পুরসভার যে সংগঠন সেখানেও কার্যত ভাঙন ধরছে। আলটিমেটলি তো কেকওয়াক বিজেপির পুরো নির্বাচনে হতে চলেছে। এইটা কি বিজেপির দোষ? সবার আগে আমি দেবনারায়ণ বাবুকে এটাই বলবো, জিজ্ঞাসা করব, দল ভেঙে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বলছেন এত সৎ, এত কিছুর প্রতীক, তিনি দলকে ধরে রাখার ক্ষমতা রাখলেন না, তার জন্য বিজেপি দায়ী হবে নাকি? এবার কারা বেরিয়ে এসে আপনি এবার নকল আসল দল বলছেন এইটা নতুন হয়েছে, তৃণমূলের এরা অংশ নয়, কিন্তু তারা তো আজকে ঘাসফুল নিয়ে দেখা যাচ্ছে একেবারে সম্মেলন করছেন, তাও আবার কি এক্স কাউন্সিলরদের, কারণ সামনে কাউন্সিলর ভোট। এবারে এটাকে কি করে আপনি এইভাবে জাস্টিফাই করবেন? পারবেন না, এইভাবে নিজেদের দোষ ঢাকতে পারবেন না। সাংগঠনিক বুদ্ধি, ক্ষমতার অভাব, এটা মানতেই হবে আপনাকে, যতই আপনি এখনো মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভা নির্বাচনে লড়াইটা কি আপনাদের অনেক সহজ হয়ে গেল না? এবার দেখুন, ওনাদের লোক দরকার, কাকে নির্বাচনে দাঁড় করাবেন, প্রার্থী কাদের করবেন, ওই জন্য এখন ঋতব্রত এখান থেকে সেখান থেকে এক্স কাউন্সিলরদের নিয়ে এসে যে মুখ দরকার তো কাউন্সিলর ভোটের জন্য। এরপরে আপনারা হয়তো দেখবেন এক্স পঞ্চায়েতদের একটা হয়তো সামিট, মিটিং ফিটিং কিছু করছেন, প্রধানদের, পঞ্চায়েত প্রধানদের একটা মিট হয়ে গেল, এরকমও হতে পারে। এক্স পঞ্চায়েত প্রধানদের নিয়ে দেখবেন একটা রকম বোর্ড লাগিয়ে দিয়েছে, সাইনবোর্ড দিয়ে মিটিং। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উঠছিল, এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভার যিনি এই মুহূর্তে বিরোধী দলনেতা, তিনি কি বলছেন শুনবো। আমাদের বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশনে আস্থা রাখা যাক না, নির্বাচন কমিশন তো রয়েছেন, যা রিপ্রেজেন্টেশন দেওয়ার আমরা রিপ্রেজেন্টেশন দিয়েছি, আমাদের যা বলবার আমরা লিখিতভাবে জানিয়েছি, তো ইলেকশন কমিশনে আস্থা থাকুক, সমস্যা কোথায়? আপনারা কি এই লোগোর ব্যাপারে কোনো কিছু বলেছেন? আমরা ইলেকশন কমিশনে যা জানাবার জানিয়েছি, আমরা ইলেকশন কমিশনে, দেশের তো আইন আছে, কানুন আছে, নির্বাচন কমিশন রয়েছেন এই পলিটিক্যাল পার্টিগুলোর জন্য, সুতরাং আমাদের যা বক্তব্য আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত জনপ্রতিনিধি, সব স্তরের জনপ্রতিনিধি, তারা আমাদের সঙ্গে আছেন, তো আমাদের রিপ্রেজেন্টেশন আমরা যা দেওয়ার ছিল, আর আমরা নির্বাচন কমিশনের ওপর আস্থাশীল। বলছি আপনারা প্রতীকের বিষয়ে কি ভাবছেন? আমি তো বললাম যে আমরাই তো তৃণমূল কংগ্রেস, নির্বাচন কমিশনকে আমরা যা জানাবার জানিয়েছি, নির্বাচন কমিশন যদি কিছু জানায় আপনারাও জানতে পারবেন, দ্যাট উইল বি পাবলিক।
আমরা নির্বাচন কমিশনে আস্থা রাখতে চাই। আমরা দেশের আইন কানুনে নির্বাচন কমিশনে আস্থাশীল। আপনাদের তো লোগো ঘাসফুল বা জোড়া ফুল, সেটা আমরা সেদিন দেখেছি আপনাদের বিশেষ সেশনে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, পরিবর্তে মহাত্মা গান্ধীর ছবি, রবীন্দ্রনাথের ছবি। আগামী দিনে আপনারা যখন রাজনৈতিক কর্মসূচি নেবেন, সেক্ষেত্রে কী হবে? তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই তো শিক্ষা মনীষীদের সম্মান করা, তো আমরা মনীষীদের সম্মান জানিয়েছি, এর মধ্যে সমস্যা কোথায়? আপনাদের আগামী দিনে কি কোনো রাজনৈতিক যখন কর্মসূচি হবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে? যখন রাজনৈতিক কর্মসূচি আমরা ঠিক করব, আমরা আলোচনা করব কালেকটিভ, এখানে ইন্ডিভিজুয়ালের কোনো ব্যাপার নেই, কালেকটিভ বসে সিদ্ধান্ত নেবেন। দেখুন 22 তারিখ আর 27 তারিখের যে দুটো বৈঠক, যেটা হয়েছিল নিউ টাউনের নভোটেলে এবং এখন যেটা চলছে তপসিয়াতে, একটা মিল খুঁজে পাবেন যে সেখানে জোড়া ফুল তৃণমূলের প্রতীক রয়েছে, কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ প্রতিষ্ঠাতা যিনি, তার ছবিটা নেই। আমি বলছি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। মূল বিষয় হচ্ছে যে তারা আশাবাদী, তারাই আসল তৃণমূল বলছেন এবং দলীয় প্রতীকের তারাই আসল দাবিদার বলে তারা অন্তত মনে করছেন। এবার এর সঙ্গে সরাসরি যুক্ত থাকে হচ্ছে দলীয় তহবিল। আইনের পথে গোটা বিষয়টা যাবে বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, প্রদীপ চট্টোপাধ্যায়। দেখুন, তহবিলটাই হচ্ছে আসল। তহবিল কার কাছে থাকবে সেটা নিয়ে এখন অরূপ বিশ্বাসও চিঠি দিয়েছে যাতে ব্যাংক ফ্রিজ করা হয় অ্যাকাউন্ট। কিন্তু আমার কথা হচ্ছে, কয়লা ধুলেও যায় না ময়লা, কথা আছে। তৃণমূল কংগ্রেস এখন একটা নাম, মানুষের ঘেন্না ধরে গেছে। আপনি সেটা এখন কালীঘাট তৃণমূলে থাকুন, আপনি ঋতব্রত তৃণমূলে থাকুন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ঘাসফুল প্রতীক মানে দুর্নীতির প্রতীক। ঘাসফুল প্রতীক মানে একেবারে যারা দুর্নীতি করেছে, চোর, তাদের প্রতীক। ফলে সেটাকে আবার নতুন করে সাজিয়ে মানুষের সামনে নিয়ে আসা মানে মানুষকে আবার একটা যন্ত্রণার দিনের দিকে নিয়ে যাওয়া। ফলে আমার মনে হয় যে আজকে যেভাবে আপনি কালীঘাট তৃণমূল কংগ্রেস বলুন আর এই তৃণমূল কংগ্রেস বলুন, সমস্ত তৃণমূল কংগ্রেস লোকদের মানুষ প্রত্যাখ্যান করেছে। আর যারা জিতেছে তারা এখন মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিল আমি সব কিছুতে প্রার্থী, ফলে 80টা যে বিধায়ক জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জিতেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস, তার থেকে দূরত্ব সরিয়ে নেওয়ার মানে হচ্ছে যে তারা নিজেদেরকে ভালো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের আবার ভালো আর খারাপ? তৃণমূল কংগ্রেস মানেই তো পুরো দুর্নীতি। তৃণমূল কংগ্রেসে আজকে এই যে যারা প্রাক্তন কাউন্সিলর, দেবাশিস কুমার বাড়িতে ইডি হানা দেয়নি এই নির্বাচনের আগে? এই যে তারক সিং, তিনি তো একদম গ্রেটেস্ট বেনিফিশিয়ারি। সমস্ত পরিবারবাদ, সব পরিবারের সবাই হচ্ছে গিয়ে কাউন্সিলর বা বিভিন্ন ধরনের নির্বাচিত প্রতিনিধি। এই সমস্ত পরিবারবাদ, এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে মানুষ আজকে গর্জে উঠছে। এই তৃণমূল কংগ্রেসের আজকে বিভিন্ন জায়গায়, যখন শেখ শাহজাহান বা যখন জাহাঙ্গীর, যখন হচ্ছে গিয়ে আরও বিভিন্ন জায়গায় যারা এই ধরনের বিভিন্ন ধরনের অপরাধ করছে, তাদের বিরুদ্ধে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কি বলছেন? কি বলছেন আজকে যখন এখানে তারাতলার ঘটনা ঘটেছে, সেই বিষয়ে ভালো তৃণমূল কংগ্রেসের কি বোধোদয় হয়েছে? একেবারে আমি বলছি এটা প্যান্ডোরার বাক্সর মতন। এই পালাবদলের পর গোটা বিষয়টা খুলে গিয়েছে। আজকে যখন আমরা এই আলোচনা করছি, তখন আজকে আরো একজন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর, তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে শ্লীলতাহানি থেকে ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। কিন্তু আমি বলছি স্পষ্ট, তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণটা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। হাতে এক মুঠো বালি তুললে যেমন আঙুলের ফাঁক দিয়ে সমস্ত বালিগুলো বেরিয়ে যায়, সেই রকম অবস্থা কি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হতে চলেছে? আমি এইখানে দর্শকদের সামনে রাখবো অরূপ রায়, যিনি হাওড়া মধ্য তৃণমূল বিধায়ক এবং যিনি এই যে তৃণমূলের নবগঠিত ঋতব্রত তৃণমূল যে জাতীয় কর্মসমিতি তৈরি করেছিলেন 22 তারিখে, যেখানে মাথায় বসানো হয়েছিল অরূপ রায়কে, আজকে তিনি কি বলছেন এই দলীয় প্রতীক নিয়ে, দেখুন। এটা তো একটা বড় দায়িত্ব আপনার কাঁধে। অবশ্যই দায়িত্ব কাজ করতে হবে, অটোমেটিক্যালি একটা ভাবনা আছে। এবং এছাড়াও জাস্ট শুরু হয়েছে, এরপরে এখনো অফিস, ফান্ড, এই সমস্ত নিয়ে চিন্তা ভাবনা আছে। আপনাদের কি নতুন করে সংবিধান আপনারা তৈরি করবেন? দলের যে গঠনতন্ত্র, সংবিধান যেগুলো সব থাকে, যা নিয়ম অনুযায়ী যা করার করতে হবে। দলের নাম কি তৃণমূল কংগ্রেসে থাকবে? আশা করা যায়। আর প্রতীকের ব্যাপারটা কি হবে? সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। এখন একটা কমিটি তৈরি হয়ে গেল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেই। হ্যাঁ, কমিটি তৈরি হয়েছে, কমিটি তৈরি করেছে আমাদের নেতৃবৃন্দ। আপনি তো নেতৃবৃন্দ না, কমিটি তৈরি করেছে, তাই তো। আমি নেতৃবৃন্দ, একা নেতা নয় তো, আরও অনেকেই আছে এর সঙ্গে।
তারা সকলে মিলে কমিটি তৈরি করেছে, একটা কমিটি তৈরি করেছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, ওয়ার্কিং কমিটি তৈরি হয়েছে, সেটা নির্বাচন কমিশনের কাছে পৌঁছেও গেছে। নির্বাচন কমিশন এখানকার সিইও তাদের কাছে পৌঁছেও গেছে। আমাদের যে কাজগুলো করণীয়গুলো করা দরকার সেগুলো করণীয়গুলো সবটাই করা হয়েছে। আমি দর্শকদের মনে করাবো 22 তারিখে যখন জাতীয় কর্মসমিতি নতুন করে তৈরি করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন যে এবার নতুন করে রাজ্য সভাপতি, জেলা সভাপতি, মুখপাত্র থেকে শুরু করে একেবারে পার্টি অফিস পর্যন্ত নতুন করে তৈরি হতে চলেছে। আমি বলছি তার মানে দেবনারায়ণ দা, এক তো হচ্ছে যারা নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে যে সংসদীয় দল, পরিষদীয় দল, সে তো হাতছাড়া হয়েই গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবার সংগঠনটাও তাহলে পুরোপুরি হাতছাড়া হতে চলেছে দলীয় প্রতীক সমেত। কিচ্ছু যায় আসে না, শূন্যে সৌধ নির্মাণের ব্যাপার কি হবে ভাবছে কি এটা নিয়ে? প্রত্যেকে যাক না, মানুষের কাছে যা। দুর্নীতি শুধু তৃণমূল মমতার দায়ী, তো এরা কারা? এরা তো সবাই যার যার বাড়িতে আসে বলে এদের আর কোনো কেস নেই। আমি তো এখানে এসে বলেছি এক সময় এই এখানে বসে যার বাড়িগুলো দেখানো হচ্ছিল। আমার খুব স্পেসিফিক প্রশ্ন, আজকে যখন দেবনারায়ণ সরকার এই ভুরি ভুরি অভিযোগগুলো করছেন, এগুলো কি এতদিন পর্যন্ত জানা ছিল না? এতদিন পর্যন্ত কেন ব্যবস্থা নেওয়া হয়নি? এরা জিওর জন্য যাচ্ছে, বাঁচার জন্য যাচ্ছে। আমি এইটা বুঝতে পারছি না যে যারা অন্যায় করেছে, অন্যায়কে প্রশ্রয় দেওয়া তো সমানভাবে অন্যায়। আমি দেবনারায়ণ সরকারকে থামালাম। ওফেলিয়া সিনহা, বেশ, অপারেশন লোটাস চলছে। ওফেলিয়া সিনহা, আপনার এই বারবার ভুল তথ্য প্রচার করে কোনো লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে যাবেন? বলিনি, তাহলে তার দোষ আছে। আরে বাবা, সবার মাথায় প্রতীক নিয়ে টানাটানি হচ্ছে, প্রতীক নিয়ে আপনাদের টানাটানি হচ্ছে, বলতে দেবেন। বলতে দিন। আপনারা প্রতীক নিয়ে দলাদলি না করে সবার আগে এইটা স্থির করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এত বড় নেত্রী, এত বড় দল তার হাত ধরে সারা ভারতে চলে গেছে সবাই, সারা ভারতে করছে। তার মানে কি এবার থেকে তার মানে সব জায়গায় করছে, সারা ভারতে করছে। বেশ বেশ, দল কেন ধরে রাখতে পারলেন? আমি বলছি এই গতকাল বেশ 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 আমি যখন একদিকে যখন এই যে বিদ্রোহী ব্লকের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকের ছবি দেখাচ্ছিলাম, একইভাবে কালীঘাট তৃণমূলেরও কিন্তু বৈঠক চলছে। মহুয়া মৈত্র কি বলছেন আমি দর্শকদের সামনে এখানে রাখতে চাইব। তারা এখন তাদের বিশাল লড়াই, তাদের দিল্লির থেকে নাকি লয়ার এসেছে যে তারা ঠিক করবে তারা সিম্বল চায় কি নাই। আমি আগেও বলেছি, আবারও বলছি, মমতা ব্যানার্জি নিজে হাতে তৃণমূল কংগ্রেসের সিম্বল এঁকেছিল। যে মহিলা কংগ্রেস থেকে কংগ্রেসের সুদিনে বেরিয়ে 34 বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে 15 বছর মুখ্যমন্ত্রী থাকতে পারে, সে মহিলা আরেকবার সিম্বল করে ওই 2,60,00,000 ভোট যেটা জোড়া ফুলে পড়েছিল, এরা একটাও জাভেদ খানের ভোট নয়, ঋতব্রতর ভোট নয়, আর ববি অরূপের ভোট নয়। এরা একেবারে কলঙ্ক। এটা মমতা ব্যানার্জির ভোট। মমতা ব্যানার্জি যেই সিম্বলই আঁকবে বাংলার মানুষ সেই সিম্বলেই যাবে। সিম্বল ইজ নট দ্য বিগ নিউজ, সিম্বল ইজ নট দ্য বিগ থিং। আমি সলিল ভট্টাচার্যের কাছে যাব। দেখুন, একটা বিষয় সলিলদাও নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবেন, সেটা হচ্ছে এত দুর্নীতি নিয়ে কথা হচ্ছিল। আগামী সোমবার দুর্নীতি এবং গুন্ডা দমন নিয়ে অত্যন্ত কড়া আইন কিন্তু শুভেন্দু অধিকারীর সরকার আনতে চলেছে। যতক্ষণ ধরে আলোচনা হলো বা দেবনারায়ণবাবুরা যা বললেন, একটা কথাই আমি বলতে পারি, ঠক বাজতে গা উজাড় হয়ে গেছে। দেখো, মমতা, স্টার্টিং ফ্রম মমতা ব্যানার্জি ডাউন টু কাউন্সিলর, তুমি দেবাশিস কুমার বলো, এমএলএ, বিধায়ক, আবার কাউন্সিলর, আর তার বাড়িতে সেন্ট্রাল এজেন্সি থেকে আরম্ভ করে অনেক কিছু সিজার করেছে, অনেক গল্প কথা আছে। এবং যারা যারা এই তোমার এই বিদ্রোহী তৃণমূল যারা ঢুকেছে, কালীঘাট পন্থী যারা বিরোধী, তারা সব চাচা আপন প্রাণ বাঁচা, মৃত্যু ভয়ে ঢুকেছে। দেখো, মৃত্যু ভয়ে ঢুকেছে খালি না, দুর্নীতি আর এই তৃণমূল দলটা, তৃণমূল দল আবার তাদের লোগোও রেখেছে। সুতরাং এই তোমার বিদ্রোহী দল বলো আর কালীঘাটের দল বলো, ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। দুর্নীতি আর তৃণমূল হচ্ছে সমার্থক।
সুতরাং এর মধ্যে বাঁচার কোনো আশা নেই। তোমার এই অরূপ রায় বলছো 90-এর দশক থেকে করেছে, কি করেনি? হাওড়াতে কি 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 ভালো কাজটা করেছে, যত রকম দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এই ঋতব্রত আমি বলছি, ব্যানার্জি। অভিযোগের কথা বলছেন, এই অরূপ রায়কে তো একেবারে পরপর মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়ে গিয়েছেন। না টিকিট দিয়েছে তো ঠিক আছে, না তোলাবাজি বন্ধ আছে। তুমি বলো তোলাবাজি বন্ধ হয়েছে? আজকে এই কুণাল ঘোষ, আজকে সারদার ওখানে ডেলোতে মিটিং এর কে অর্গানাইজার ছিল? এই কুণাল ঘোষ। বেশ বেশ, আজকে তুমি এক এক বৈঠক করে চলছে নিজেদের তপসিয়াতে। এই বৈঠক শেষ হলে কি করে- সিদ্ধান্ত হলো নিঃসন্দেহে আমি দর্শকদের সামনে রাখবো। একদিকে যখন গুরুত্বপূর্ণ বৈঠক চলছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের অনেককে সঙ্গে নিয়ে, অন্যদিকে এই কলকাতা পুরসভার এই প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি জানিয়ে থানায় নালিশ করা হয়েছে তারাতলা বিপর্যয়ের ঘটনায়। পুরো বিষয় বিরতির পর আপনাদের সামনে নিয়ে আসছি, আলোচনা চলবে তা নিয়ে। ফিরছি দ্রুত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।